একটা গাভী থাকবে, কোলে বাচ্চা আছে, আবার 4 মাসের গাভা আছে। 4 মাসের প্রেগনেন্ট, জি, সঙ্গে বাচ্চা, জি। 1 লাখ, হ্যাঁ, আবার দামও কম, 1,30,000। 1,30,000 বাচ্চা সহ গাভী, 4 মাসের প্রেগনেন্ট, দুধ আছে কত লিটার? দর্শক ভাই 2 লাখ 3 লাখ দিয়ে গরু কিনে, আর একটা গরু বাদ নষ্ট হয়ে গেল, টাকা মাটি। আর আমি 1,30,35 দিয়ে গরু বিক্রি করতেছি। আর বাছুর গাভী দুধ যদি আমার গরু তো কমও হয়, তো গাভী বাছুর কখনো লস নেই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 12 জানুয়ারি 2025 রোজ রবিবার। অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণকুলা হাট সংলগ্ন জাকির ডেয়ারি ফার্ম। আর জাকির ডেয়ারি ফার্মের মালিক জাকির কাকা। জাকির কাকা এখান থেকে বাচ্চা সহ এবং প্রেগনেন্ট এবং বাচ্চা ছাড়া রানিংদের গাভী বিক্রি করে থাকে। এই সপ্তাহে আসার পর দেখুন যে বেশ কিছু উন্নত মানের বাচ্চা সহ গাভী সংগ্রহ করছে। সেই গাভীগুলো জাতমান, বয়স, দাম সব বিস্তারিত জানাবো। দর্শক ভাই ও বোনেরা যেখান থেকে গাভী বকনার সার যেটা সংগ্রহ করতে চান না কেন, অবশ্যই সরজমিনের ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জাকির কাকা কেমন আছেন? আছি বাপ, খুব আল্লাহ ভালোই রাখছে। আপনি ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? ব্যবসা মানে আমি তো গরিব মানুষ, ওই জন্য আমি কম দামের গরু যাই কিনি, কম দামের গরু বিক্রি করি। কম দামে গরু কেনেন, কম দামে বিক্রি করেন? হ্যাঁ, এই গরু ধরেন একটা অনেক দর্শক ভাই 2 লাখ 3 লাখ দিয়ে গরু কিনে, আর একটা গরু বাদ নষ্ট হয়ে গেল, টাকা মাটি। আর আমি 1,30,35 দিয়ে গরু বিক্রি করতেছি। আর বাছুর গাভী দুধ যদি আমার গরু তো কমও হয়, তো গাভী বাছুর কখনো লস নাই। মানে এসব গাভীতে কাজ করলে কখনো লস হবে না। জি জি। 2-2.5 লক্ষ টাকা গাভীতে যে লসটা হয়ে থাকে, এই গাভীগুলো সেই লসটা হবে না। শুরুতে গাভী জগতে শিখতে হলে এইসব গাভী নিয়ে কাজ করলে আমার মনে হয় যে শিখতে পারবো অনেকটা। আমি মনে করি দর্শক ভাই কিনে অনেকে দর্শক কয় 35 লিটার দুধ হয়। একটা পুষ্কুনিতে যদি 35 লিটার পানি তোলে, তাই পুষ্কুনিতে পানিই থাকে না। কিন্তু এত দুধ গরু তো হয় না। যার যা দুধ খায়, হ্যাঁ, মুখের দুধ বললে হচ্ছে না, লিগেলে দুধ আমার গরু তো কটটুক হচ্ছে, আমার কাছে কোনো এসে দোহন করে নেবে, সেটাই আমি মনে করি বেটার। কিন্তু ওই মুখের গল্প দিয়ে লাভ নাই, যেটা কাজের গল্প দিলে সেটা আমি মনে করি ভালো হবে। আপনার কাছে 75, 80, 90 হাজার টাকা গরু আছে এবং 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকার গরু কিন্তু আছে। আমার কাছে বিভিন্ন আইটেমের গরু আছে, কিন্তু আমার কাছে আমরা কি বলবো আর বলার বাসায় কিছু নাই। যাই হোক, ওটা যার দেবেল বিবিক, সব কিছু আল্লাহর দান। আমি আজকে তোমার চ্যানেলে আমি 4টে গাভী দেখাবো। 4টা গাভী দেখাবেন? জি। এর মধ্যে একটা প্রেগনেন্ট গরু থাকবে, 3টা দুধের গাভী থাকবে। একটা প্রেগনেন্ট থাকবে এবং 3টা বাচ্চা সহ রানিং দুধের গাভী থাকবে। আরো একটা গাভী থাকবে, কোলে বাচ্চা আছে, আবার 4 মাসের গাভা আছে। 4 মাসের প্রেগনেন্ট, জি, সঙ্গে বাচ্চা, জি। 1 লাখ, হ্যাঁ, আবার দামও কম, 1,30,000। 1,30,000 বাচ্চা সহ গাভী, 4 মাসের প্রেগনেন্ট। দুধ আছে কত লিটার? এটা দুধ ধরো বাবা, এখন দুধ বাচ্চা পেটে বাচ্চা আছে, এখন 5-6 লিটার দুধ পাবে। 5-6 লিটার দুধ আছে। বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়স ধরেন 8 মাসের মতন। 8 মাসের এবং 4 মাসের প্রেগনেন্ট। জি। নতুন যারা ভাই বোন আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম এবং আপনার ফার্মের ঠিকানাটা বলুন। এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা, গ্রাম হইল অরণখোলা গরুর হাট, বুঝতে পারলেন। আর আমি প্রবাসী ভাইদেরকে জন্য বলছি, ওদেরকে মানে খুবই একটা কষ্টের টাকা, কিন্তু আমরা তো বাড়ি বাইরে ছেলেবেল নিয়ে ব্যবসা বাণিজ্য করতেছি, আর 2,000, 4,000, 5,000 লাভ আছে, আমরা কিন্তু খাচ্ছি। কিন্তু ওরা 10টা টাকার আশায় কত দূরে ছেলে ফেলে নিয়ে পড়ে আছে। যদি আমার গরু কোনো প্রবাসী বাইরে যদি পছন্দ হয়, তার যদি কোনো গার্জিয়ান থাকে, পাঠাই দেবে, আইয়ের দুধ যেটুক বলবো সেটুক দোয়ান করে নেবে, সরজমিনে আসতে হবে। আর যদি আল্লাহরে বিশ্বাস করে বা যদি গরু নেয়, আর যদি কাউ যদি না থাকে, আমার মুখের কথাই নিতে হবে। মানে আপনাকে বিশ্বাস করলে পুরোটা বিশ্বাস করতে হবে। জি জি। চলো আপনি কালেকশনগুলো দেখি, সঠিক যে তত ছিল আমাদের জানাবেন ইনশাল্লাহ। গরুগুলো দেখান। জি। জাকির কাকা 1 নাম্বার ছিল একটা গাভী নিয়ে আসলেন, সাদা কালো, কালো সংখ্যা বেশি, সঙ্গে বাচ্চা। এটা কি জাতের? এটা একটা ফিজিয়ান গাভী ভাই। ফিজিয়ান? ফিজিয়ান গাভী। দাঁত বয়স কিরকম? এটা হলো 4 দাঁত, সেকেন্ড বিয়ান। 4 দাঁত, দ্বিতীয় নম্বর বাচ্চা। জি জি। সঙ্গে কি বাচ্চা? এটা একটা জার্সি বকনা বাচ্চা। সঙ্গে জার্সি বকনা বাচ্চা, মাশাআল্লাহ। বাচ্চার বয়স কত দিন? বাচ্চার বয়স হইছে আজকে 7 দিন। 7 দিন? জি। অনেক সুন্দর একটা বাচ্চা হয়েছে, চমৎকার বাচ্চা, একদম জার্সি বকনা বাচ্চা। জি। বাচ্চা দুধ খাচ্ছে দেখতে পাচ্ছি। এই অবস্থা দুধ কিরকম পাচ্ছেন? দুধ এটা সকালবেলা 9 লিটার দুধ দহন করে নেবে। সকালবেলা 9 লিটার? জি। বিকালে? বিকেল বেলা প্রায় 4.5 লিটার দুধের গ্যারান্টি। 13 লিটার দুধের গ্যারান্টি। বাচ্চা সহ গাভীর দাম রাখছেন কিরকম? এরকম দরদাম হবে না, একই দাম পড়বে 1,25,000 টাকা। 1,25,000? জি। দরদামে কোনো সুবিধা নাই? আমার গরু একদমই বিক্রি করি। জি। 1,25,000 বাচ্চা সহ 13 লিটার দুধের গাভী। জি। একদম জিনুইন 13 লিটার, একদম বুঝকো দিতে পারবেন তো না? 13 লিটার হইলে আজ গরু নেবে, নাইলে উনি যেখান থেকে আসবে, আসা যাওয়া খাওয়া খরচ সব আমি ইনশাআল্লাহ দিয়ে দেব। জি ঠিক আছে কাকা, এটা সাইড করে দেন। 2 নাম্বার ছিল, এটা দেখাই ইনশাআল্লাহ। জাকির কাকা 2 নাম্বার ছিল, আরেকটা গাভী নিয়ে আসলেন, কালো সাদা, কালো সংখ্যা বেশি। এটা কি জাতের?
এটা জার্সির সাথে কিছু সামান্য হলস্টাইন ফ্রিজিয়ান মিক্স আছে। জার্সি এবং ফ্রিজিয়ান মিক্সড। জি। গাভীটার দাঁত বয়স? এটা হইলে আপনার 4 দাঁত। 4 দাঁত। জি। 4 দাঁতে কত নম্বর বাচ্চা? এটা হলো সেকেন্ড বাচ্চা। 4 দাঁতে দ্বিতীয় নম্বর বাচ্চা। জি। সঙ্গে কি বাচ্চা? এই বাচ্চাটা বকনা বাচ্চা তার। বকনা বাচ্চাটি নিয়ে আসেন। সঙ্গে বকনা বাচ্চা। জি জি। বাচ্চা বয়স কত দিন? বাচ্চার বয়স হইলে আজকের দিন গেল ওই বোধহয় 11 দিন। 11 দিন। জি। এবছর দুধ কিরকম পাচ্ছে এই গাভীর থেকে? যে গাভীটা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যে দুধ দিয়েছে 4 লাখ টাকার দুধও এত মনে করে 4 লাখ টাকার গরুতে এত দুধ মনে করা হয় না। মানে আলহামদুলিল্লাহ যেটুকু দুধ দিছে 4 লক্ষ টাকার এই মানে গাভী এরকম দুধ হয় না। জি না। কত লিটার দুধ পাচ্ছেন? সকালবেলা 10-11 এরকম দুধ হয়, তো আমার দর্শকের 10 লিটার দুধের গ্যারান্টি। 10 লিটার দুধের গ্যারান্টি। জি। এখন সরজমিনে দর্শকরা এসে দুধ দহন করে নিতে পারবে। জি, বিকেলবেলা আবার ধরেন 4-4.5 এর মধ্যে হয়। বিকেলে 4 4.5 14 লিটার দুধের আমি গ্যারান্টি। 14 লিটার দুধের গ্যারান্টি। জি। বাচ্চা সেই গাভীর দাম রাখছেন কিরকম? এই গাভীর দাম রাখছি 1,30,000 টাকা একদম। 1,30,000। ওই বাচ্চাটার দাম চাইলাম 1,30,000। যে বাচ্চাটাদের পার্সেন্টেজ হয়েছে জি। ওই দুধ গাভী বাদ দেন। বকনা বাচ্চা তো না? হ্যাঁ বকনা বাচ্চা। ভবিষ্যতের গাভী। এই দুধ আল্লাহ বাচ্চারে আবার এটা আবার 4 লাখ টাকার গাভী হবে। 4 লক্ষ টাকার গাভী হবে, এত পার্সেন্টেজের বকনা হয়েছে। তাই আমি মনে করি বাচ্চার পার্সেন্ট ভালো। 1,30,000 বাচ্চা সহ 14 লিটার দুধ। জি। দর দামে তো কোনো সুযোগ সুবিধা নাই না? করে একদমই আমি বিক্রি করি। একদমে বিক্রি করেন, একদমই সেল করে থাকেন। এখান থেকে যারা নিতে চায় 1,30,000 14 লিটার দুধ। জি ঠিক আছে, এটা সাইড করে দেন। 3 নাম্বার সিলার দেখাই। ইনশাআল্লাহ। জাকির কাকা 3 নাম্বার সিলারটা বাচ্চা সহ গাভী নিয়ে আসলেন, বেশ বড় সড়ো বাচ্চা সহ গাভী। এটা কি জাতের? বাচ্চাটার বয়স হয়েছে 7 মাস, গরু গাব আছে 4 মাস। বাচ্চাটার বয়স 7 মাস, আবার গরু প্রেগনেন্ট হলো 4 মাসের প্রেগনেন্ট। 4 মাসের প্রেগনেন্ট, দুগ্গ দাঁত। জি। এই বাচ্চাটা দামই আছে কিন্তু 80,000 টাকা। 80,000 টাকা বকনা বাচ্চা হবে না? মাশাআল্লাহ, অনেক বড় সড়ো বকনা বাচ্চা। এখনো দুধও আছে। এখন দুধও আছে? ইনশাআল্লাহ। কত লিটার দুধ আছে এখন? দুধ যে কোনো দর্শক ভাই আই আমার কাছে 6 লিটার দুধ দোহান করে নেবে। 6 লিটার দুধ দহন করে পারবে। জি। এবং পাশাপাশি 4 মাসের প্রেগনেন্ট। জি। চেকে আসবে তো গাভীটা না? যে কোনো বাংলাদেশের ডাক্তারদের চেক দিয়ে নেবে। বাংলাদেশে যে কোনো ডাক্তারদের চেক দিয়ে নেবে। জি। আর বাচ্চা সেই গাভীটার দাম রাখছেন কিরকম? গাভীটার দাম রাখবো, কোনো দরদাম হবে না। 1,30,000 টাকা দাম নেবো, একই দাম। 1,30,000 জি একদম। একদম। কোন দরদাম হবে না? কোনো দরদাম হবে না। জি। গরু বাছুর গাভীর দুধ যদি বেশি দাম চাইতে তাহলে আজকের মতন আজকেই প্রোগ্রাম শেষ। জি, মানে একটার দামে দুইটা পাচ্ছে পাশাপাশি। হ্যাঁ, পাশাপাশি দুধ আবার প্রেগনেন্ট পাচ্ছে, কোলে একটা পাচ্ছে। যদি এই গরুটা নিয়ে কোনো দর্শকের লস হয়, জি, তার জীবনে গরু কেনার কোনো দরকার নাই। জি ঠিক আছে, এটা সাইড করে দেন। 4 নাম্বার ছিল, এটা দেখাই ইনশাল্লাহ। কাকা সর্বোচ্চ 4 নাম্বার ছিল, আটা বকনা নিয়ে আসলেন, অনেক সুন্দর। এটা কি জাতের? এই গরুটা আমাদের বাসায় বলে রানী শঙ্কর জাতের গরু। জি। যেটা প্রেগনেন্ট একটা বকনা গরু, 2 দাঁত। কিন্তু যে কোনো দর্শক বয়সে আইসা দেখে শুনে নেবে। 6 মাস গাব। 6 মাসের প্রেগনেন্ট। 6 মাসের প্রেগনেন্ট থাকলে 6 লক্ষ টাকা আমি ধরি। 6 লক্ষ টাকা? 6 মাসের প্রেগনেন্ট না থাকলে 6 লক্ষ টাকা জরিমানা? জি, কোন ডাক্তার নিয়ে আসবে, নাইলে ওনার বাসায় যেয়ে চেক দিয়ে আসবে। মূলত একটা হলিস্টাইন ফ্রিজিয়ান, সবাই রানী শঙ্কর বলে থাকে। জি। এবং 6 মাসের প্রেগনেন্ট, 2 দাঁত বয়স না? জি। এই গাভীর আর 4টা বাট দেখাই। মাশাআল্লাহ, 4টা বাট 4 জায়গায় ছড়ানো। এটা প্রথম বাচ্চাতে দিবে না? ইনশাআল্লাহ। 6 মাসের প্রেগনেন্ট এই অবস্থায় এটার দাম রাখছেন কিরকম? এটা কিন্তু একটা ডাবল বডি গরু। যদি কোনো বকনার থেকে গাভীর দিক যাচ্ছে। জি, যদি কোনো দর্শক ভাই যদি নেয়, জি, এই গাভীটা আশা করে যে প্রথম বিয়ানে 15-16 লিটার দুধ হবে। প্রথম বিয়ানে 15-16 লিটার দুধ হবে। জি জি। গাভীর 6 মাস কোনো দর্শক ভাই নিলে 1,20,000 টাকা দাম নেবে। 1,20,000 একদম? একই দাম। কোন দর দামে সুযোগ সুবিধা হবে না? তাহলে 1,60,000 দাম চাওয়া যায়। ওটা অনযুক্ত কথাবার্তা। আমি মনে করি অনলাইন মানে বডি অনুযায়ী 1,60,000 দাম চাইলেও মানায়। কিন্তু আমি মনে করি যে না, ওই দর চাবো কত নেবেন কত কি, এক দাবি করে দর্শকের ভালো লাগলে নেবেন, নাহলে কোনো দর্শকের যদি ভালো না লাগে নেবেন, আর কোনো প্রয়োজন নেই। জি ঠিক আছে, ঠিক আছে, এটা সাইড করে দেন। জাকির কাকা 4টা গাভী দেখালেন, জাতমান, বয়স, দাম সব বিস্তারিত জানলেন। পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন? দর্শকের উদ্দেশ্যে আমার বলার, শোনেন, এ কথা বাজান বললে বহু কথা, কিন্তু আমি কারো লাগে কথাও বলি না, আর কথা বলার আমার দরকারও নাই। যদি কোনো দর্শকের ভালো লাগে আমার কাছে আসবে, আইসে আমি দুধ, গরুর দাঁত, বর্ণনা যেটা বলতেছি, যদি সেইটা যদি একটা হয় তাহলে দর্শক ভাই গরু নেবে। আর আপনি যে দামে দেন পাবনা জেলার মধ্যে, ওই দামে কেউ কিন্তু দিয়ে থাকে না। আমি গরু ধরো, আমি একটা কথা কি বাপ, যদি মূলা তোলে তা একবার তোলে, আর বেগুন তোলে বারবার তোলা যায়। কে কি ব্যবসা করতেছে, কি কি না করতেছে, কারো কথা বলার দরকার নাই। সবকিছু যার যার বিবেক।
যারা প্রকৃত খামারি বা প্রকৃত ব্যাপারী তারা কিন্তু সঠিক তথ্য দিয়ে ব্যবসা করে, কারণ তারা দীর্ঘদিন ধরে কিন্তু ব্যবসা করতেছে। কিন্তু সপ্তাহে 4-5টা প্রোগ্রাম করি, হয়তো গরু কম দিছি, 4টে দিচ্ছি, লোকের মতন 10টা-15টা দিচ্ছি। খামারে আসার পর দেখলাম যে ভরপুর কালেকশন, হ্যাঁ ভরপুর গরু। এক ভিডিওতে অতগুলো গাভী আমরা দেখে থাকি না, কিন্তু দেখাই না, কিন্তু আমি প্রতিদিন ধরো সপ্তাহে 4-5টা প্রোগ্রাম দিই। কিন্তু যাই হোক, আমার দর্শক ভাই আইসা গরুগুলো দেখে শুনে নিলে আমার মনের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ। আজকে যে গরুগুলো তোমার চ্যানেলে যে গরুগুলো দিলাম, আর গরু হিসাবে যা দুধ হচ্ছে কি বলবো, মুখ গল্প দিয়ে লাভ নাই। যদি কোনো দর্শক ভাই আইসা দোহান করে নিতে, তো আমার মনের কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। পরে আপনার ফোন নাম্বারটা বলতেন। 017-560-3523। এই হোয়াটসঅ্যাপ দুইটা আছে, কিন্তু এইটা আমি তো ধরো সবসময় আবার কালেকশনে যাই, কিন্তু আমার ছাওয়াল একটা নাম্বার আছে, এই নাম্বারটা যাই, পাশাপাশি ওটাও দিয়ে থাকবো। ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর কথা বললেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।